আপনারা চিকেন কারি তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে রান্না করলে মা ঠাকুমার হাতের স্বাদ আসতে বাধ্য, আর মনে পড়ে যাবে সেই পুরোনো দিনের মা ঠাকুমার হাতের রান্না। তো আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করছি। আর বাই দ্য ওয়ে, আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দীপ ফুড ডায়েরি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি 0.5 কিলো চিকেন ধুয়ে রেখে দিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। প্রথমেই দেবো 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন লাল মির্চের পাউডার ঝালের জন্য, সামান্য গুঁড়ো গরম মশলা, আর 50 গ্রাম মতন দই নিয়েছি। এখানে আমি 0.5 কেজি চিকেন নিয়েছি, তাই জন্য 50 গ্রাম দই দিলাম। মাংস যদি বাড়ে সেই পরিমাণ দইটাও বাড়াতে হবে। দইটা দেওয়ার ফলে মাংসটা সফট আর টেন্ডার হবে। এবার আমি মাংসটা ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নেব। এবার আমি আধ ঘন্টা এটাকে রেখে দেবো। এদিকে আমি 2টো পেঁয়াজ ভালোভাবে চপ করে নিয়েছি, একটা টমেটো ভালোভাবে চপ করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এগুলো সব কিছুর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গোটা গরম মশলা নিয়ে নেব। এখানে নিয়েছি একটা তেজপাতা, 2-3টে দারচিনি, কিছু ছোট এলাচ আর লবঙ্গ। এবার মূল রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াইতে তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে একে একে তেজপাতা আর গোটা গরম মশলা ছেড়ে দেবো। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু হলুদ। আপনারা দেখেছিলেন বন্ধুরা, আমি ম্যারিনেশনের সময় হলুদ দিইনি। হলুদটা দেওয়ার ফলে এখানে কালারটা ভালো আসবে। কালারটা চলে এলেই দিয়ে দেবো আমাদের বেটে রাখা পেস্টটা। এখানে একটা কথা বলে দিই, আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা বেটেই মশলা দিত। মশলা বেটে দেওয়ার ফলে এটা কিন্তু মাংসের ফ্লেভারটা অনেকটাই এনহ্যান্স করে দেবে। আমাদের পেস্টটা ভালোভাবে মিশে গেছে হলুদের সাথে। দেখুন কালারটাও ভালোভাবে চলে এসছে। এবার আমরা এর সাথে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো। এবার আদা রসুনের পেস্টটা ভালো করে এর সাথে মিক্স আপ করে দেবো, নেড়ে চেড়ে, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাচ্ছে। আদা রসুনের পেস্ট ভালো করে মিশে গেছে, তেল আলাদা হয়ে গেছে। এবার আমরা আমাদের ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দেবো। মাংসটা গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মাংসের মধ্যে আমার গ্রেভির পুরো মশলাটা ঢুকে যায়। এবার সামান্য একটু জল অ্যাড করছি। আমি কিন্তু প্লেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা ধুয়ে জল হিসেবে অ্যাড করছি। এবার মশলা অ্যাড করে দেবো। প্রথমেই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, সামান্য লাল মির্চের পাউডার ঝালের জন্য, আর 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এবার আমি মাংসটা ভালোভাবে কষাবো মশলাগুলোর সাথে, ভালো করে মিক্স করে নেবো। এটাই মাংসর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যত ভালো করে মাংস কষবে ততই ভালো এর টেস্ট বেরোবে। আমরা মাংসটাকে মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার আমরা 1 টেবিল স্পুন নুন অ্যাড করে দেবো এর সাথে, সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে এর সাথে গুঁড়ো গরম মশলা আর একটু অ্যাড করে দেবো। আমাদের চিকেন 80% রেডি হয়ে গেছে। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে এর সাথে আন্দাজ মতন জল অ্যাড করে ফাইনালি আরেকবার দমে বসিয়ে দেবো ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। চিকেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনালি ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দেবো। আমাদের চিকেন কারি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে দেবো পরিবেশন করার জন্য। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ঘরে ট্রাই করলে এটা রুটির সাথে খেতে প্রেফার করবেন না ভাতের সাথে, সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান আপনারা পান। তো আবার দেখাবে বন্ধুরা আরেকটা নতুন রেসিপির সাথে অন্য একটা দিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।